একসময় জেলের আকৃতি ঠিক এইরকমই ছিল। এখানে তারই একটা নিদর্শন দেখানো হয়েছে। সেই 1906 সালে যখন এই জেলের উদ্ভাবন হয়েছিল, তখন ঠিক দেখতে এরকমই ছিল। কিন্তু আজকে 4টে শাখা ভেঙে দেওয়া হয়েছে এবং সেখানে সরকারি মেডিকেল তৈরি করা হয়েছে। এখন মাত্র 3টে সেল বা শাখা অবশিষ্ট আছে। তবুও এই জেলের সৌন্দর্য, জেলের ইতিহাস অপরিসীমভাবে মানুষের মনে গেঁথে আছে। ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই সেলুলার জেল দর্শন করবার জন্য প্রতিদিন এখানে এসে উপস্থিত হন এবং এই জেল পরিদর্শন করে যান। কালাপানির সেই বিখ্যাত জেল, তার প্রবেশদ্বার এখানে একটা গাড়িও রাখা হয়েছে ঘুরিয়ে দেখানোর জন্য। অনির্বাণ জ্যোতিটা সবসময় জ্বলে চলেছে। বহু পর্যটক প্রতিনিয়ত এখানে বেড়াতে আসেন। একটা অশ্বত্থ গাছ বহু যুগ ধরে এখানে দাঁড়িয়ে আছে এবং নীরব সাক্ষ্য বহন করে চলেছে। বহু চেয়ার এখানে পরপর সাজিয়ে রাখা হয়েছে। সন্ধ্যাবেলায় লাইট অ্যান্ড সাউন্ড প্রোগ্রাম দেখানোর জন্য। বৈকাল বেলায় বহু পর্যটক এখানে এই লাইট অ্যান্ড সাউন্ড দেখবার জন্য চলে আসেন। সেলুলার জেলের একটা বিশেষ বৈশিষ্ট্য এখানে দাঁড়ার পরেই দেখা যায়। এদিকে যে সমস্ত কয়েদির রাখা হতো, তারা এপাশের এই যে জেল, খালি দেওয়ালটাই তারা দেখতে পেত। কোনো কয়েদিদের সঙ্গে কোনো যোগাযোগের কোনো ব্যবস্থা ছিল না। সেই 1896 সাল থেকে যেদিন এই জেল
উদ্ভাবন হলো সেই 1906 সালে। তখন থেকে আজ পর্যন্ত মাথা তুলে এখানে দাঁড়িয়ে আছে। একটা সময় এখানে কতই না স্বাধীনতা সংগ্রামী ঠিক এখান থেকেই চলাফেরা করেছে এবং স্বাধীনতার জন্য তারা নিজেদের আত্মবলিদান দিয়েছেন। ইংরেজদের সঙ্গে তারা লড়াই করেছেন দেশ স্বাধীন করবার জন্য। আজ নীরব নিস্তব্ধভাবে এই স্থানটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এক সময় এখানে ছিল শত শত স্বাধীনতা সংগ্রামী এবং কয়েদিদের দিন এবং রাত সবসময় তাদের চলাফেরা, তাদের কথাবার্তা এবং ইংরেজদের অকথ্য অত্যাচার সব কিছুই এখানে সে সময় দেখা যেত। জেলখানার প্রতিটা ইট যেন তারই সাক্ষ্য বহন করে চলেছে সেই যুগ যুগ ধরে। এখন কেবলমাত্র একটা নীরবতাই এখানে পরপর ছেয়ে আছে। জেলখানার এক একটা কোঠরি দেখলে পরেই অনুভব করা যায় কত ছোট্ট এই কোঠরিতে শত শত স্বাধীনতা সংগ্রামী তাদের অমূল্য সময় অতিবাহিত করে গেছেন। মাত্র 13.5 ফিট বা 7 ফিট লম্বা চওড়া এই কুঠুরিতে তারা দিনের পর দিন, রাতের পর রাত অতিবাহিত করে গেছে। সারাদিনের অক্লান্ত পরিশ্রম, তারপর ঠিক এখানেই তাদের সাময়িক বিশ্রাম। উপরে সামান্য একটু হাওয়া যাতায়াতের রাস্তা, ভিতরে কোনো রকম টয়লেটের ব্যবস্থা না থাকা, সব কিছুই ছিল তাদের কাছে একটা অকথ্য যন্ত্রণা। তার মধ্যেই তারা দিনের পর দিন অতিবাহিত করে গেছে। জেলখানার দরজাটাও বড় অদ্ভুতভাবে তৈরি করে দিয়েছিল। লোহার গ্রিল এবং বন্ধ করার জায়গা, এমন জায়গায় যেখানে কোনো বন্দীদের পক্ষে হাত পৌঁছানো সম্ভব ছিল না। লাল ইটের তৈরি মেঝে, দেওয়াল কংক্রিটভাবে তৈরি করে দিয়েছিল। এই পথেই কতই না
স্বাধীনতা সংগ্রামী একসময় তাদের অশ্রু ঝরা জীবন অতিবাহিত করে গেছে। প্রতিটা সেল বা কক্ষ একই রকম। সামনেই এই ঘরেই কয়েদিদের অকথ্য অত্যাচার এবং পরিশ্রম করিয়ে নিত, সেই ঘরটা এখনো বিদ্যমান রয়েছে। এটাও ভিতরে দেখানোর চেষ্টা করা হবে। এটাই সেলুলার জেলের একদম উপরের অংশ, যেখান থেকে 7টা শাখা বিভক্ত হয়ে গিয়েছিল। এখানে দাঁড়িয়েই সমস্ত দিক পাহারাদার বিচারণ করে দেখত, বা এখান থেকে দাঁড়িয়েই সমস্ত কয়েদিদের উপরে সব সময়ের জন্য লক্ষ্য রাখত। উপর থেকে দেখা যায় বহু দূরের দৃশ্য। এখানে আরেকটি শাখা, এখানে দাঁড়িয়েই সমস্ত শাখা পরিদর্শন করত। এ পাশে একটি, ঠিক এখানে একটি, এবং ও পাশেও ঠিক এরকমই শাখা বিভক্ত হয়ে গেছে। এখানে দাঁড়িয়ে ইংরেজরা লক্ষ্য রাখত কয়েদিদের উপরে। আর সেই সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের আত্মবলিদান বৃথা যায়নি। ইংরেজরা ভীত সন্ত্রস্ত হয়ে একসময় ভারতবর্ষ ছেড়ে এখান থেকে পালিয়ে গেছে তাদের নিজেদের দেশ, সেই সুদূর ইংল্যান্ডে। কেবলমাত্র ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরেও তখন দেশভাগের আগে পূর্ব পাকিস্তান এবং বাংলাদেশ ভারতবর্ষের অন্তর্গত থাকার জন্য সেখান থেকেও বহু স্বাধীনতা সংগ্রামী ইংরেজদের মাধ্যমে এই সেলুলার জেলে এসে তাদের অমূল্য সময় অতিবাহিত করে গেছে।
তারই দু একজনের ছবি দেখানোর চেষ্টা করা হবে ব্লগের শেষে, যে কিনা বাংলাদেশের বরিশাল জেলা থেকে এই সুদূর আন্দামানের সেলুলার জেলে তার জীবনের অমূল্য সময় অতিবাহিত করে গেছে। (1896) সাল থেকে এই সেলুলার জেলের নির্মাণ কাজ শুরু হয় এবং 1906 সালে সম্পন্ন হয়। তারপরেই এখানে মুখ্য ভূমি থেকে কয়েদিদের বন্দি করে এই জেলেই তাদের অবস্থান করাতো। এখানে 600-র উপরে মোট জেলের কক্ষ ছিল, যেখানে এক একটা কক্ষে এক একজনকেই রাখা হতো এবং কোনো সময় অন্য কোনো কয়েদিদের সঙ্গে তাদের যোগাযোগ করতে যাওয়া হতো না। অক্লান্ত পরিশ্রম করাতো তাদেরকে দিয়ে এবং অকথ্য অত্যাচারের মধ্যে তাদের এক একটা দিন অতিবাহিত হয়ে গেছে। প্রবল বর্ষণ শুরু হয়ে গেছে। একটা সময় যে সমস্ত স্বাধীনতা সংগ্রামী বা কয়েদি এখানে বসবাস করত, পিপাসার সময় তাদের জল পর্যন্ত তারা দান করত না। সময় সময় এরকমই বৃষ্টির জল তাদের পিপাসা নিবারণ করত। এক সময় যে সময় এই জেল নির্মাণ কার্য শুরু হয়, তখন চারিদিকে সামনের ওই পাহাড় জঙ্গলের মতনই বনভূমিতে পরিপূর্ণ ছিল। আজকে সম্পূর্ণ পরিষ্কার হয়ে ঘরবাড়ি, বিল্ডিং এবং সামনেই মেডিকেল তৈরি করা হয়েছে। সামনেই সেই সরকারি মেডিকেল। সেলুলার জেলের এই শাখা ভেঙে দিয়ে এই মেডিকেল নির্মাণ করা হয়েছে। তাই এখানে আসলে পরে এখন কেবলমাত্র 4টে শাখাই আমরা দেখতে পাই। সামনেই মাউন্ট হ্যারিয়েট পাহাড়টা এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে।
ওখানেই একজন ইংরেজ কয়েদিদের হাতে নিহত হয়েছিল এবং অত্যন্ত উঁচু পাহাড়, তবুও সেখানে পর্যটকদের যাতায়াত করার জন্য সুন্দর পথ নির্মাণ করা আছে। বহু পর্যটক ওখানে ভ্রমণ করবার উদ্দেশ্যে পৌঁছে যান এবং সেখানকার অতুলনীয় সৌন্দর্যকে তারা কাছ থেকে দেখে আসে। এপাশ থেকে রস আইল্যান্ড বা নেতাজি সুভাষ দ্বীপ, একজন ইংরেজের নাম অনুসারেই এই দ্বীপের নাম রাখা হয়েছিল রস আইল্যান্ড। বর্তমানে সে নাম বদল করে নেতাজি সুভাষ দ্বীপ নামে অভিহিত করা হয়েছে। ওখানে ইংরেজরা প্রথম অবতরণ করেছিল এবং ওখানেই তারা উপনিবেশ গড়ে তুলেছিল। তার নিদর্শন এখনও সেখানে গেলে পরে দেখা যায়। তাদের সেই ভাঙাচোরা ঘরবাড়ি, চার্চ এবং অন্যান্য নিদর্শন। প্রতিদিন তাই বহু পর্যটক ওখানে বেড়াতে যান এবং তখনকার দিনের সেই পুরনো নিদর্শন তারা খুব কাছ থেকে দেখে আসে। আজ বেশিরভাগ ঘরবাড়ি প্রায় ভগ্নপ্রায়, তবুও যেটুকু দাঁড়িয়ে আছে অত্যন্ত বিরল সৌন্দর্যের সঙ্গে সেগুলো দাঁড়িয়ে আছে, যা দেখার জন্য হাজার হাজার পর্যটক প্রতিদিন জলযানের মাধ্যমে সেখানে পৌঁছে যায় এবং সেখানকার সৌন্দর্যে অভিভূত হয়ে পড়ে। এখান থেকে বহু দূরের দৃশ্য অত্যন্ত সুন্দরভাবে দেখা যায়। নিচের মেডিকেল থেকে বহু মানুষ বেরিয়ে আসছে। এখান থেকে উপরেও আরেকটা অংশ রয়েছে, যেখানে লোকজন গিয়ে বহু দূরের দৃশ্য দেখে আসে। একদম উপর থেকে জেলখানার 3টে শাখা বর্তমানে যেটা অবশিষ্ট আছে দেখা যায়। প্রথম শাখা, এটা দ্বিতীয়
এবং এটা তৃতীয় শাখায় অবশিষ্ট পড়ে আছে এখানে। লোকজনের যাতায়াত এখান থেকে পরিষ্কারভাবে দেখা যায়। একসময় ঠিক এখানে দাঁড়িয়েই কোনো ইংরেজ পাহারাদার ঠিক এভাবেই চারিদিকে পর্যবেক্ষণ করে দেখত, কয়েদিদের উপরে বিশেষভাবে নজর রেখে চলত। আজ এখানে চারিদিকে নারকেল গাছের সারি, এখান থেকে দেখা যাচ্ছে দূরে যেখানে নেতাজি সুভাষচন্দ্র বোস প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিল, ঠিক সেই স্থানটা এখান থেকে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। নেতাজি সুভাষচন্দ্র বোস এই জেলও পরিদর্শন করে গেছেন। অত্যন্ত মজবুত এবং কংক্রিট ভাবে এই জেল নির্মাণ করেছিল, যা আজও সমানভাবে মাথা তুলে দাঁড়িয়ে আছে। দেওয়ালের ইটগুলো এখনো যেন প্রাণবন্ত হয়ে বারবার বলার চেষ্টা করছে সেই সময়ের ইতিহাস, যা কিনা এই নীরব ইটের মধ্যে শত শত গল্প সঞ্চিত হয়ে আছে। এই সমস্ত ইট ইংরেজদের সেই অত্যাচার, শত শত কয়েদিদের আনাগোনা সব কিছুই অবলোকন করেছিল সেই সময়। আজ নীরব মুখ বধির হয়ে দেওয়ালের সাথে কেবলমাত্র স্থির হয়ে চুপচাপ বসে আছে। এখান থেকে সাগরের দৃশ্য চমৎকারভাবে দেখা যায়। পর্যটক বোঝায় একখানা জলযান ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে রস আইল্যান্ডের দিকে। সেখান থেকে আরও কয়েক জায়গা
পর্যটকদের ঘুরিয়ে নিয়ে আসবে এবং সেখানকার অসাধারণ অতুলনীয় দৃশ্য পর্যটকরা দেখে আসবে। তারই সুন্দর ব্যবস্থা এখানে করে রেখেছে। এছাড়াও অন্যান্য প্রাইভেট জলযানের মাধ্যমেও রস আইল্যান্ডে যাবার ব্যবস্থা করা আছে। ইনি সুধীর চৌধুরী, বাংলাদেশের চট্টগ্রামের, সেখান থেকে ইংরেজরা অ্যারেস্ট করেন এবং একসময় এই বীর স্বাধীনতা সংগ্রামীকে সেলুলার জেলে স্থানান্তরিত করে এবং বাংলাদেশের এরকম আরও অনেকেই আন্দামানের এই সেলুলার জেলে তাদের অমূল্য সময় অতিবাহিত করে গেছেন।